এখন লসিকা বা লিম্ফ পড়ি। এটা আমি একটু আমার মতো করে পড়াই দিব, ঠিক আছে? এরপরে তোমার বইটা পড়ে নিবে। আশা করি আমি যা যা পড়াবো সেখানে হচ্ছে এগুলো থাকবে, ঠিক আছে? তারপরে আমি একটু জিনিসপত্র করে দেখাই দেবো। আচ্ছা, লসিকা কোথা থেকে শুরু করেছি? আচ্ছা, আমি আগে লসিকা সংবহনটা পড়াই দিই, এরপরে হচ্ছে এটা পড়াইলেই বুঝতে পারবো। আচ্ছা, আমি আগে বলি যে লসিকা আসলে জিনিসটা বলতে আমরা কি বুঝি। ধরো প্রথম হচ্ছে আমাদের, এটা হচ্ছে হার্ট, এটা হচ্ছে আমাদের হার্ট, ঠিক আছে? এই হার্ট থেকে কি হয়, যে আমাদের যে ব্লাডটা, ব্লাডটা হচ্ছে বের হয়, ঠিক আছে? এখান থেকে হচ্ছে বের হয়। এই যে হার্টটা, যে রক্তটা হচ্ছে বের করলো, এটাকে আমরা বলি হচ্ছে ধমনী, ঠিক আছে? ধমনী, এখান থেকে অক্সিজেন যুক্ত রক্ত এখান থেকে বের হবে। এই যে ধমনীটা, ধমনীটা আমার পুরো বডিতে যায়, যাওয়ার পরে একটা জায়গায় যাওয়ার পরে এখানে এর একটা জালকের মতো অংশ তৈরি করে, এরকম জালকের মতো অংশ তৈরি করে, ঠিক আছে? কারণ এই যে জালকের মতো অংশ তৈরি করলো, জালকের মতো অংশ তৈরি করার পরে এখানে তো তোমার হচ্ছে ব্লাড তো আছে, ঠিক আছে? এই যে জালকের ভিতরে যে অংশগুলো, এখানে ব্লাড আছে। কিন্তু এই যে সাইডে যে ফাঁকা জায়গাটা আছে, এই যে এখানে কিছু ফাঁকা জায়গা, এখানে কিছু ফাঁকা জায়গা, এখানে কিছু ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাগুলোতে কিছু পরিমাণে এখান থেকে ব্লাড চলে আসে, ঠিক আছে? কিছু পরিমাণে ব্লাড এই যে নালীগুলা, এই নালীগুলা থেকে বের হয়ে এই ফাঁকা জায়গাগুলোতে চলে আসে। এই ফাঁকা জায়গাগুলোকে আমরা বলি হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস, ইন্টারস্টিশিয়াল স্পেস, ঠিক আছে? ইন্টারস্টিশিয়াল স্পেস কোনগুলা? এই যে ফাঁকা জায়গাগুলো, যেগুলো হচ্ছে একটু ফাঁকা দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস। এখানে কি হয়, এই যে সাইড দিয়ে কিছু তরল এই জিনিসটাতে হচ্ছে চলে আসে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যে কাহিনীটা, এরপরে হচ্ছে এখানে লম্বা লাইন তৈরি হয়, এটাকে আমরা বলি হচ্ছে শিরা, এটাকে আমরা বলি শিরা। তাহলে ধমনী, এটা হচ্ছে কৈশিক জালিকা, কৈশিক জালিকা, আর এটা হচ্ছে শিরা। তাহলে ধমনী, যেটা কৈশিক জালিকার সাথে মিশে, এরপরে এখান থেকে যেটা বের হয় সেটাকে আমরা বলি হচ্ছে শিরা। এখন এই যে মাঝখানে যে কিছু ফাঁকা জায়গায় হচ্ছে জিনিসপত্র বের হয়েছিল, এই জিনিসগুলো কিন্তু আমার পাঠানো লাগবে, হার্টে পাঠানো লাগবে আলটিমেটলি, ঠিক আছে? কিভাবে বের হবে, যে এখান থেকে এরা নিজেরা একটা, এক একটা মানে এক এক জায়গা থেকে বিভিন্ন ধরনের কিছু নালী তৈরি করবে, ঠিক আছে? নালী তৈরি করার আগে তাদেরকে বলে নিচ্ছে এখানে কিছু জালিকার মতো এরা নিজের অংশ তৈরি করবে, ঠিক আছে? এখানে তো ছিলই হচ্ছে কৈশিক জালিকা, কৈশিক জালিকার পরে এই যে ভিতরে যে তরল পদার্থ, ঠিক আছে? ভিতরের তরল পদার্থ, এরা হচ্ছে এখানে নিজেরা নিজেরা কিছু জালি তৈরি করবে, মানে এরকম জালি তৈরি করবে। এই যে জালিটা, এই জালিটা যেরকম এরা তৈরি করছে, ঠিক সেম ভাবে এই ফাঁকা জায়গার যে তরলগুলো, এরাও হচ্ছে কিছু জালি তৈরি করবে। এই জালিগুলা আবার এক এক ধরনের নালী তৈরি করবে, ঠিক আছে? এরকম এখানে একটা নালী, এখানে একটা নালী, এখানে একটা নালী, এই নালীগুলা মিলে এক একটা জায়গা হচ্ছে উন্মুক্ত হবে। এখানে হচ্ছে এখানে একটা ফাঁকা জায়গা, এখানে একটা ফাঁকা জায়গা, এখানে একটা জায়গা, এরকম হচ্ছে উন্মুক্ত হয়ে এর পরবর্তীতে আবার হচ্ছে এই শিরার সাথে মিশে যাবে। আর এই হচ্ছে পুরা হচ্ছে জিনিসটা, মানে মেইন যে কথাগুলো সেগুলো। আর এখন আমি নামগুলো বলবো যে কোনটা কি ধরনের নাম, ঠিক আছে? আমরা একটু শুরু থেকেই বলি, যে প্রথম হচ্ছে ধমনী ছিল, ধমনী কোথায় গেছে, কৈশিক জালিকার সাথে মিশছে, তারপরে হচ্ছে শিরা হয়ে বের হয়ে গেছে, ফাইন। কিন্তু যখন কৈশিক জালিকায় আসে, আসার পরে এখান থেকে কিছু পানি বা কিছু রক্ত বা কিছু তরল, অ্যাকচুয়ালি রক্ত বলা যাবে না, কিছু তরল এই জায়গায় হচ্ছে জমা হয়, ঠিক আছে? এই ফাঁকা ফাঁকা জায়গায় জমা হয়, এগুলাকেই আমরা বলি হচ্ছে লসিকা, লসিকা, ঠিক আছে? এগুলো কোথায় থাকে, এগুলো হচ্ছে আমাদের কোষের ফাঁকে ফাঁকে থাকে বা টিস্যুর ফাঁকে ফাঁকে থাকে, ঠিক আছে? টিস্যুর ফাঁকে ফাঁকে এরা হচ্ছে এই তরল পদার্থগুলো থাকে। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে লসিকা, বা ইংলিশে বলা হয় লিম্ফ। ওকে, এই যে লিম্ফ গুলো, এই লিম্ফ গুলো তো এখানে মুক্ত অবস্থায় আছে না, এই যে এখানে এখানে ছড়াই ছিটাই আছে। এরপরে কি হয়, এরা নিজেরা হচ্ছে এক ধরনের জালিকা তৈরি করে, ঠিক আছে? এটাকে আমরা বলি হচ্ছে লসিকা জালি বা লসিকা জালক, লসিকা জালক। এই লসিকা জালক গুলো আবার কিছু লম্বা নালী তৈরি করে, সেটাকে আমরা বলি হচ্ছে লসিকা নালী, লসিকা নালী। এই লসিকা নালীগুলা বিভিন্ন জায়গায় হচ্ছে থামে, ঠিক আছে? এগুলোকে আমরা বলি হচ্ছে লসিকা গ্রন্থি বা লিম্ফ নোড। এই কথাগুলো আসবে, কোনটা লিম্ফ নোড, কোনটা লসিকা নালী, ঠিক আছে? আমি শুরুতে হচ্ছে এটা বোঝাই দিচ্ছি যাতে তোমাদের জিনিসটা একটু ক্যাচ করতে সুবিধা হয়, ঠিক আছে? তাহলে প্রথমে বললাম যে লসিকা গুলা, লসিকা জালক তৈরি করলো, এখান থেকে বিভিন্ন ধরনের লসিকা জালক থেকে লসিকা নালী তৈরি হইলো, নালীগুলো আবার বিভিন্ন জায়গায় থামলো, যে জায়গায় এই যে এরকম গোল 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 অংশে থামলো, এগুলোকে আমরা বলি হচ্ছে লিম্ফ নোড বা এক ধরনের গ্রন্থি, ঠিক আছে? পরবর্তীতে এরা আবার কোথায় যায় মিশলো, লসিকা এই নালীগুলা, এই যে ভেন ছিল বা শিরা ছিল, এই শিরার সাথে হচ্ছে মিশে গেল,
পরবর্তীতে এটা আবার এর সাথে ব্লাডে হার্টে গেল, এরপর আবার এখান থেকে হার্ট থেকে আবার ব্লাড আসবে, আবার হচ্ছে এরকম ভাবে এটা হচ্ছে চক্রাকারে চলতে থাকবে। এইটাকে আমরা বলি হচ্ছে লসিকা সংবহন। লসিকা সংবহন, এই জিনিসটা যদি বুঝে থাকো, আশা করি তোমার লসিকা নিয়ে কোনো ধরনের মানে প্যারা হওয়ার কথা না। ঠিক আছে, এটা হচ্ছে একদম বেসিক, এই জিনিসটা তোমার জানাই লাগবে। এখানেও আরো অনেক পড়াশোনা আছে, কিন্তু তোমার এতটুকু যদি তুমি জানতে পারো এনাফ। ঠিক আছে। আচ্ছা, এগুলো আমার লসিকা সংবহন, আশা করি বুঝতে পারছো যে কিভাবে কি হচ্ছে। প্রথমে হচ্ছে ধমনী, তারপরে এখানে হচ্ছে লসিকা কৈশিক জালিকা ছিল, এখান থেকে লসিকা গুলো বের হইলো, এখান থেকে এরা হচ্ছে লসিকা জালক তৈরি করলো, এরপর লসিকা নালী, নালী থেকে হচ্ছে লিম্ফ নোড বা লসিকা গ্রন্থি, এরপর হচ্ছে আবার লসিকা নালী হয়ে ভেইনের সাথে বা শিরার সাথে মিশে আবার হার্টে গেল। ঠিক আছে, এটা হচ্ছে আমার সংবহন। এখন আসলে আমরা লসিকা নিয়ে কিছু স্পেসিফিক পড়াশোনা করবো। এরা কোথায় থাকে? এরা হচ্ছে টিস্যু গঠনকারী কোষের ফাঁকে ফাঁকে অবস্থান করে। এদের কত লিটার, 4 থেকে 8 লিটার রক্ত প্রোটিন, এরা যদি পুনরুদ্ধার না হইতো, যেমন ধরো যে কোনো ব্যক্তির ক্ষেত্রে এরকম হচ্ছে যে এখানে যে লসিকা গুলা বের হয়েছিল, এখান থেকে যে তরল গুলা বের হয়েছিল, এই তরল গুলা এখানে জমা জমা পড়ে আছে। ঠিক আছে, এখন অনেক তরল হচ্ছে জমা পড়ে আছে, মানে এই জিনিসগুলো এখানে আর যাচ্ছে না, আলটিমেটলি হার্টে যাচ্ছে না। হার্টে না গেলে কি হবে? হার্টে না গেলে তোমার যে সমস্যাটা হবে, হার্টের যে নির্দিষ্ট পরিমাণ আছে, যে এই পরিমাণ সে রক্তটা পাম্প করবে, কিন্তু সে ওই পরিমাণ রক্তটা পাম্প করতে পারছে না, তার মানে কি তোমার বডিতে রক্ত কম যাচ্ছে। ঠিক আছে, তাহলে তোমার হার্ট ফেলিওর হইতে পারে। ঠিক আছে, হার্ট অ্যাটাক হইতে পারে। ঠিক আছে, এরকম বিভিন্ন ডিজিজ হইতে পারে। আচ্ছা, এখানে আরেকটা ইন্টারেস্টিং কথা, যে তোমরা হয়তো অনেকে শুনে থাকবা যে অনেকে পায়ের মধ্যে পানি জমে, তারপর বিভিন্ন শরীরের বিভিন্ন অংশ হচ্ছে পানি জমে যায়। ঠিক আছে, এই পানি জমার মেইন রিজন হচ্ছে যে এখানে এই যে লসিকা গুলা, এই লসিকা গুলা জমে থাকে। ঠিক আছে, যখন এই লসিকা গুলা জমে থাকবে, তখন এটাকে আমরা বলি হচ্ছে ইডেমা। ইডেমা। ঠিক আছে, বা বাংলায় তোমাদের বই একটা সুন্দর কথা বলা আছে, সেটা হচ্ছে শোথ। শোথ বা ইডেমা। ঠিক আছে, তোমরা অনেক শুনে থাকবে যে পায়ের মধ্যে পানি জমে গেছে। ঠিক আছে, এই যে পানিগুলা জমে যায়, মানে তখন একটু কি করতে হয়? একটু নড়াচড়া করতে হয়। ঠিক আছে, একটু হাঁটাচলা করতে হয়, হাঁটাচলা না করলে অনেক সময় হচ্ছে পানিটা জমে যায়। আচ্ছা, এই যে লসিকা নালীগুলো, ঠিক আছে, এই লসিকা নালীগুলোর মাঝখানে মাঝখানে ছোট ছোট কিছু কপাটিকা থাকে। কপাটিকা মানে কি? কপাট যোগ ইকা, মানে দরজা প্লাস ইকা, ইকা ইকা যুক্ত করলে সেই জিনিসটা হচ্ছে ছোট হয়ে যায়, তার মানে ছোট দরজা। এই ছোট দরজাগুলোর কাজ হচ্ছে এই ব্লাডটাকে একদিকে পাস করানো। ব্লাডটা একটু অ্যাকচুয়ালি বলা যাবে না, এখানে ফ্লুইড বলতে হবে, তরল। এখানে এই জিনিসটাকে হচ্ছে একদিকে পাস করানো। ঠিক আছে, এখানে কপাটিকা থাকে। এই জিনিসটা পাস করানোর ফলে আমাদের বডিটার যে এদের যে ডিরেকশন, এদের ডিরেকশনটা একমুখী থাকে। ঠিক আছে, এখন কেউ যদি বেশি নড়াচড়া না করে এক জায়গায় যদি থাকে, তাহলে সেক্ষেত্রে এরকম এডিমা দেখা দিতে পারে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বেসিক কথাবার্তা। এই জন্য এই জিনিসগুলো হচ্ছে পুনরুদ্ধার হওয়া জরুরি। ঠিক আছে, এই যে পানিগুলা, এই যে এখানে যে ফ্লুইড গুলো, এই ফ্লুইড গুলো হার্টে যাওয়া খুবই জরুরি, না হলে সমস্যা হতে পারে। এটা তোমাদের বই বলছে যে রক্ত প্রোটিন, এদের সাথে কিছু প্রোটিন থাকে, যদি এরাও যদি পুনরুদ্ধার না হয়, তাহলে একটা মানুষ মারা যেতে পারে। ঠিক আছে, এখন আসলে এদের উৎপত্তি কিভাবে? আমরা অলরেডি পড়ে ফেলছি যে ধমনির শাখা থেকে উৎপন্ন হয়ে কৈশিক ধমনী বা আর্টারিওলে রক্ত পৌঁছায়, এরপরে হচ্ছে কৈশিক শিরায় যায়। সেখানে কি হয়, 10%-এর মতো, এখানে আমি 10% উল্লেখ করিনি, কিন্তু এরা হচ্ছে 10%-এর কথা বলছে, যে এখানে 10% রক্তরস কৈশিক জালিকা থেকে বের হয়ে ইন্টারস্টিশিয়াল তরল হিসেবে জমা হয়। ওই যে আমি ইন্টারস্টিশিয়াল স্পেসের কথা বলছি, ওই ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে যে তরলটা থাকে সেটাকেই বলা হয় ইন্টারস্টিশিয়াল ফ্লুইড বা ইন্টারস্টিশিয়াল তরল। ঠিক আছে, এই তরল গুলাই হচ্ছে পরবর্তীতে লসিকায় পরিণত হয়। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হয় লিম্ফোজেনেসিস। জেনেসিস মানে তৈরি হওয়া, লিম্ফ মানে লসিকা। ঠিক আছে, তার মানে লসিকা তৈরি হওয়ার প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে লিম্ফোজেনেসিস। আচ্ছা, আমি আবার বলে দিই যে প্রথম হচ্ছে ধমনী থেকে উৎপন্ন হইলো, ধমনীর পরে হচ্ছে কোথায় যায়? এরা হচ্ছে কৈশিক জালিকায় যায়, কৈশিক জালিকা থেকে কিছু জিনিস হচ্ছে বের হয়ে যায়। এগুলোকে আমরা বলছি হচ্ছে এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইড বা ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। পরবর্তীতে যখন নালিকায় ঢোকে, লসিকা নালিকায় ঢোকে, তখন ওই জিনিসটাকেই আমরা নাম দিচ্ছি হচ্ছে লিম্ফ। ঠিক আছে, জিনিস একটাই। ঠিক আছে। আচ্ছা, এরপরে কোথায় যায়? এরা হচ্ছে পরবর্তীতে কোনোভাবেই এই যে ভেইন বা শিরা ছিল, সেই শিরার সাথে মিশে যায়। ঠিক আছে, এই জিনিসটা। আচ্ছা, এখন আসলে লসিকার উপাদান কি? লসিকাতে দুই ধরনের জিনিস থাকে, একটাকে আমরা বলি হচ্ছে কোষ উপাদান, আর একটা হচ্ছে কোষবিহীন উপাদান। কোষ উপাদান কোনগুলা? যেমন এখানে কিছু লিম্ফোসাইট থাকে। ঠিক আছে, লিম্ফোসাইট কোনগুলা? ডাব্লিউবিসি, আমরা আগের ক্লাসে পড়ছি। ডাব্লিউবিসি লিম্ফোসাইট, এটা এক ধরনের লিম্ফোসাইট। আচ্ছা, এরপর হচ্ছে কিছু মনোসাইট থাকে, কিছু ম্যাক্রোফেজ থাকে। আর কোষবিহীন কোনগুলা? কোষবিহীনের মধ্যে কিছু হচ্ছে পানি আর কিছু কঠিন পদার্থ। ঠিক আছে, পানি হচ্ছে 94%, আর কঠিন পদার্থের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, এছাড়া হচ্ছে কিছু প্রোটিন থাকে, লিপিড থাকে, কার্বোহাইড্রেট থাকে, মানে রক্তের মধ্যে মোটামুটি যা যা থাকে এখানেও প্রায় সেম জিনিসগুলোই থাকতে পারে। ঠিক আছে, এগুলো একটু পড়ে নিবা। এছাড়াও প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, পেঁচান পদার্থ, এই জিনিসগুলো থাকে, এগুলো একটু রিডিং করবা। আচ্ছা, এই গেল আমাদের লসিকা। এখন লসিকার কাজ কি? লসিকার কাজ অনেকটা রক্তের মতোই, যে প্রোটিন সংবহন করে, তারপর হচ্ছে স্নেহ পদার্থ সংবহন করে, অক্সিজেন নিয়ে যায়, শোষণে কাজ করে, প্রতিরক্ষায় কাজ করে, প্রতিরোধে কাজ করে, মানে রক্তের যা কাজ ছিল অনেকটা অনেক ওরকম। যেহেতু রক্তের জিনিসপত্র এরা হচ্ছে বহন করে নিয়ে যাচ্ছে, তাহলে এরা রক্তের যা কাজ, তাই সেম কাজগুলোই এরা হচ্ছে করে। ঠিক আছে।
এগুলো মুখস্থ করবে না, এগুলো হচ্ছে নিজে নিজে একটু কল্পনা করবা যে জিনিসটা কিভাবে হচ্ছে। ঠিক আছে, প্রোটিন সংবহন করতেছে, স্নেহ সংবহন করতেছে, এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবা। আমি এর আগে ক্লাসে এগুলো নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করছিলাম, এই জন্য আমি আর এখানে এত আলোচনা করলাম না। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে লসিকা তন্ত্র। লসিকা তন্ত্র, আচ্ছা তন্ত্র মানে কি? যে তন্ত্র হচ্ছে, তন্ত্র আমরা কোনটাকে বলি? একের অধিক অঙ্গ, একের অধিক অর্গান বা অঙ্গ মিলে একটা যে নির্দিষ্ট কাজ করে। ঠিক আছে, যেমন ধরো তুমি খাবার খাইতেছো, খাবার খাওয়ার ফলে কি হয়, যে তুমি মুখ দিয়ে খাবার খাচ্ছ, সেই খাবারটা হচ্ছে তোমার গলা পার হয়ে, তারপর হচ্ছে ইসোফেগাস বা খাদ্যনালী পার হয়ে পাকস্থলীতে যায়, পাকস্থলী থেকে আবার বিভিন্ন পথে হচ্ছে বডি থেকে বের হয়ে যায়। তার মানে কি, একটা জিনিসের জন্য, খাদ্যের জন্য কতগুলো অঙ্গ কাজ করতেছে, তোমার মুখ কাজ করতেছে, পাকস্থলী কাজ করতেছে, খাদ্যনালী কাজ করতেছে। এই জিনিসগুলো মিলে যখন একটা সিস্টেম তৈরি করলো, এটাকে আমরা বলছি হচ্ছে পরিপাক। তখন এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে তন্ত্র, মানে একের অধিক যেখানে অঙ্গ মিলে একটা পুরো একটা জিনিসের জন্য কাজ করতেছে, ওই জিনিসটাকে আমরা বলেছি তন্ত্র। তাহলে লসিকা তন্ত্র মানে কি? লসিকা তন্ত্র মানে হচ্ছে যে এখানে একের অধিক জিনিসপত্র থাকবে, যেগুলো কি করবে, লসিকা নিয়ে কাজ করবে। ঠিক আছে, লসিকা কোন দিকে যাচ্ছে, লসিকা কি করতেছে, এই জিনিসগুলো নিয়ে কাজ করবে, সেটাকে আমরা বলছি লসিকা তন্ত্র বা লিম্ফেটিক সিস্টেম। আচ্ছা, এই লিম্ফেটিক সিস্টেমের মধ্যে দুইটা জিনিস থাকে, একটাকে আমরা বলেছি লসিকা নালী, আর একটাকে আমরা বলেছি লসিকা গ্রন্থি। লসিকা নালী কোনটা? ওই যে আমি যখন ইয়েটা পড়ানোর সময় তখন বলছি যে এরা হচ্ছে প্রথমে লসিকা জালিকা তৈরি করে, জালিকা তৈরি হওয়ার পরে এরা হচ্ছে ওই লসিকা নালীতে প্রবেশ করে। এইগুলোই হচ্ছে লসিকা নালী, যেদিক দিয়ে লসিকা গুলা সুন্দর করে হচ্ছে কাজ করবে, কিন্তু সুন্দর করে হচ্ছে একমুখী চলাচল করবে। এটা হচ্ছে লসিকা নালী। আর লসিকা গ্রন্থি কোনটা? ওই যে ছোট ছোট হচ্ছে গোল গোল জিনিসপত্র আঁকাইছিলাম, যেখানে কিছুক্ষণ পর পর হচ্ছে থামবে, সেটাকে আমরা বলছি হচ্ছে লসিকা গ্রন্থি। এখন আসলে লসিকা নালী কয় ধরনের? লসিকা নালী দুই ধরনের, একটা হচ্ছে অন্তর্মুখী আর একটা হচ্ছে বহির্মুখী। অন্তর্মুখী মানে কি? যে যে জিনিসটা লসিকা গ্রন্থির দিকে প্রবাহিত হবে। মানে ধরো এটা হচ্ছে একটা লসিকা নালী, এরপর এটা হচ্ছে একটা লসিকা গ্রন্থি, এটা আবার লসিকা নালী। তার মানে দেখো, একটা জিনিস হচ্ছে লসিকা গ্রন্থির দিকে যাচ্ছে, ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে অন্তর্বাহী, মানে ভিতরের দিকে, যেহেতু এটা হচ্ছে লসিকা গ্রন্থির ভিতরের দিকে যাচ্ছে, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে অন্তর্বাহী। আরেকটা হচ্ছে যে লসিকা, সরি, লসিকা গ্রন্থির বাহির থেকে চলে যাচ্ছে, মানে ভিতর থেকে বাইরে চলে যাচ্ছে। ঠিক আছে, একটা হচ্ছে বাইরে থেকে ভিতরে ঢুকতেছিল, এটাকে আমরা বলছি হচ্ছে অন্তর্বাহী, যেহেতু ভিতরে ঢুকতেছে তার মানে অন্তর্বাহী, মানে অন্তর ভিতরের দিকে প্রবাহিত হচ্ছে। আরেকটা হচ্ছে বাইরে চলে যাচ্ছে, এটাকে আমরা বলছি হচ্ছে বহির্বাহী, মানে বাইরে থেকে, সরি, ভিতর থেকে বাইরের দিকে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, ওয়ার্ড গুলো একটু খেয়াল করো, অন্তর্বাহী মানে অন্তর, অন্ত মানে হচ্ছে ভিতরে, তাহলে ভিতরের দিকে যাচ্ছে। আর বহির্বাহী মানে গ্রন্থি থেকে বাইরের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে বহির্বাহী। এটা হচ্ছে অন্তর্মুখী, আর এটা হচ্ছে বহির্মুখী। ঠিক আছে। আচ্ছা, এখন এই লসিকা নালীগুলা পুরো বডিতে দুইটা লসিকাতে হচ্ছে মিলিত হয়। ঠিক আছে, আমাদের যে টোটাল বডি, যে লসিকা নালীগুলা, এদিকে একটা থাকতে পারে, অন্য বডির অন্য সাইডে হচ্ছে এরকম থাকতে পারে, কিন্তু আলটিমেটলি এরা সবগুলা একসাথে যোগ হয়ে ভিন্ন ভিন্ন দুইটা নালীতে হচ্ছে মেইনলি হচ্ছে যুক্ত হয়। মানে ধরো যে এটা একটা ছোট লসিকা নালী, 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 এদিক দিয়ে আরেকটা ছোট লসিকা নালী, এদিক দিয়ে আরেকটা ছোট লসিকা নালী। এরা সবগুলো একটা জায়গায় হচ্ছে মিলিত হয়। ঠিক আছে, একটা জায়গায় হচ্ছে মিলিত হয়, এরকম নালী হচ্ছে দুইটা। ঠিক আছে, এরকম হচ্ছে দুইটা, একটাকে আমরা বলি হচ্ছে ডান লসিকা নালী। ডান লসিকা নালী মানে এটা ডান সাইডে থাকে। ঠিক আছে, আরেকটা হচ্ছে থোরাসিক লসিকা নালী, এটা মেইনলি হচ্ছে বাম সাইডে থাকে। ঠিক আছে, এটাকে আসলে বাম লসিকা নালী না বলে থোরাসিক বলা হয়, বা এটাকে আরো সুন্দর করে হচ্ছে থোরাসিক ডাক্ট বলে। ঠিক আছে, ডাক্ট মানে অনেক বড় নালী। তাহলে একটা হচ্ছে থোরাসিক লসিকা নালী, এটা হচ্ছে বাম সাইডে থাকে, আর একটা হচ্ছে ডান লসিকা নালী, যেটা ডান সাইডে থাকে। ডান সাইডের কাজটা কি, যে ডান সাইডের যে অংশগুলো, যেমন ডান সাইডের যে মাথার অংশ, ডান সাইডের যে গলার অংশ, ডান সাইডের যে বুকের অংশ, ঠিক আছে, এই অংশগুলো নিয়ে এই লসিকা নালীটা তৈরি হয়। এরপরে সে এখান থেকে কোথায় যাবে? সে এখানে আস্তে আস্তে হচ্ছে ডান সাবক্লেভিয়ান ভেইন এবং ডান অন্তঃজুগুলার ভেইন, এগুলো অনেক কঠিন লাগবে, যদি তোমরা মনে রাখতে পারো তো রাখলা, নাহলে কেটে দিবা। ঠিক আছে, আমি তারপরে একটু বুঝাই দিই, জিনিসটা একটু কঠিন তোমাদেরকে বোঝানো, যে ডান সাবক্লেভিয়ান ভেইন এবং ডান অন্তঃজুগুলার ভেইন, এটা বোঝাতে গেলে অনেক প্যারা লাগবে, তারপরে একটু দেখাই দিই যে এটা হচ্ছে হার্ট। ঠিক আছে, এটা হচ্ছে হার্ট। এবং এই হার্টের মধ্যে কি হয়, এই হার্টের মধ্যে হচ্ছে একটা জিনিস থেকে, এটাকে আমরা বলেছি সুপিরিয়র ভেনা কেভা। ঠিক আছে, সুপিরিয়র ভেনা কেভা, এটা নামটা তোমরা শুনছো কিনা জানি না, একটু পরে হচ্ছে শুনবা। ঠিক আছে, আমরা যখন হার্ট পড়বো তখন দেখবা, আপাতত জাস্ট নামটা একটু মনে রাখো, যে এদিকে একটি জিনিস থাকে, সেটার নাম হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা। এর দুইটা শাখা, সামহাও কোনোভাবে শাখা তৈরি হয় হচ্ছে, এই একটা হচ্ছে ডান সাবক্লিভিয়ান ভেইন, আর একটা হচ্ছে ডান অন্তঃজুগুলার ভেইন। জাস্ট এটুকু মনে রাখো যে ডান সাবক্লিভিয়ান ভেইন, ডান অন্তঃজুগুলার ভেইন, এই দুইটা জিনিস হচ্ছে এই সাবক্লিভিয়ান ভেইনের সাথে কোনোভাবে মিলিত হয়। ঠিক আছে, কোনোভাবে মিলিত হয়ে এরা হার্টে প্রবেশ করে। তাহলে কি বললাম, যে হার্ট থেকে যে একটা মেইন শাখা বের হয় সুপিরিয়র ভেনা কাভার, এখান থেকে দুইটা জিনিস, একটা হচ্ছে ডান সাবক্লিভিয়ান আর একটা হচ্ছে ডান অন্তঃজুগুলার, এই দুইটা হচ্ছে এখানে এসে মিলে এরা হচ্ছে হার্টে প্রবেশ করে। ঠিক আছে, মানে উপর থেকে আইসা এখান থেকে প্রবেশ করে। এই দুইটা জিনিসের সাথে এই লসিকা নালীটা যুক্ত হয়, যেহেতু আমরা বলছি যে লসিকা নালী আলটিমেটলি কার সাথে যুক্ত হয়, শিরার সাথে যুক্ত হয়। এই হচ্ছে ডান লসিকা নালী। আরেকটা হচ্ছে বাম লসিকা নালী, তাহলে বাম সাইডে
এরা বাম সাইডের যে অংশগুলো, বাম সাইডের বডির যে অংশগুলো, সেই অংশগুলো থেকে লসিকা নালীগুলো একসাথে সংগ্রহ করে বাম সাবক্লেভিয়া এবং বাম অন্তঃজগুলার শিরার সংযোগস্থলে এসে মিলিত হয়। মানে এটা হচ্ছে ডান সাইডে ছিল, তাই এটা হচ্ছে বাম সাইডে থাকবে। ঠিক আছে, ডান সাইডে যেরকম থাকে বাম সাইডে অনেকটা ওরকমই জিনিসপত্র থাকে। আচ্ছা, এরপরে পৌষ্টিক নালী অঞ্চলে এরা কিছু শাখা প্রশাখা দেয়। পৌষ্টিক নালী অঞ্চলে বলতে আমাদের যে এই ইসোফেগাস বা খাদ্য নালী, তারপরে স্টোমাক, এই দিকে এরা কিছু আরো কিছু হচ্ছে শাখা প্রশাখা বের করে। ঠিক আছে, সেটাকে আমরা বলেছি লেকটিয়েল। ছোট ছোট নালী বের করে সেগুলোকে আমরা বলেছি লেকটিয়েল। আচ্ছা, এখানে হচ্ছে কপাটিকা থাকে। এগুলো তো বললাম যে একদিকে হচ্ছে প্রবাহিত করবে। এতে যে একটা হচ্ছে ডান লসিকা নালী, যেটা ডান সাইডের জিনিসপত্র গুলা থেকে লসিকা সংগ্রহ করে এর হচ্ছে ডান সাইড দিয়ে ডান সাবক্লিভিয়ান শিরা এবং ডান অন্তঃজগুলার শিরার মাধ্যমে হার্টে প্রবেশ করে। এরপর আবার বাম সাইড থেকে বাম সাবক্লিভিয়ান এবং বাম অন্তঃজগুলার শিরা দিয়ে হচ্ছে হার্টে প্রবেশ করে। এখানে আরো অনেক কথাবার্তা আছে, কিন্তু আমি ওগুলো বললাম না। ঠিক আছে, জাস্ট এটুকু মাথায় রাখলেই হবে। ঠিক আছে, এটা কোনোভাবে এই বড় বড় শিরাগুলোর সাথে যুক্ত হয়, এর ফলে আমাদের হার্টে চলে আসে জিনিসটা। এটুকু যদি মনে রাখো তাহলেই হবে। এখানে আর একটু বিস্তারিত পড়ে তোমাদের মাথা নষ্ট করার কোনো দরকার নাই। আশা করি বুঝাইতে পারছি। আমি আমার পক্ষে যতটুকু সহজ করে বোঝানো সম্ভব, মানে আমার পক্ষে যতটুকু সম্ভব আমি ততটুকু বুঝাইছি। যদি কোনো সমস্যা থাকে আমাকে একটু বলো, যদি সমস্যা না থাকে তাও জানো, একটু রেসপন্স করো। ভাই বুঝতে পারছি। তুমি কি একাই ক্লাসে আসো? না ভাই, আর দুজন আছে। আচ্ছা, তোমরা একটু রেসপন্স করো। আমার কাছে মনে হচ্ছে যে এটা কঠিন, তো একটু বলো যে ভাই বুঝতে পারছো, তো আমার শান্তি লাগবে। অ্যাকচুয়ালি ভাই ক্লাসে জয়েন করছি একটু আগে, যার কারণে পুরো লেকচারটা শুনতে পারি নাই। ও আচ্ছা, এক কাজ করে আমি রেকর্ড দিয়ে দিবো। ঠিক আছে, কালকে ইনশাল্লাহ দুইটা ভিডিওর রেকর্ড একসাথে দিয়ে দিবো। আমার এখানে ওয়াইফাই একটু ঝামেলা, তো আমি হচ্ছে কালকে সকালে আচ্ছা, ইনশাল্লাহ দুইটা রেকর্ড দিয়ে দিবো। তখন হচ্ছে দেখে নিই। ঠিক আছে, ওকে। আমি মোটামুটি দু একবার বলছি, দুই তিনবার মতো বলে ফেলছি। তারপরে যদি মনে হয় যে ভাই আমার একটু ভালো করে আরেকটু বুঝেন, আমাকে পরে হচ্ছে পার্সোনালি নক করে আমি তাও বুঝাই দিব। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন আসো আমরা লসিকা গ্রন্থি পড়ি। ওই যে ছোট ছোট গোল গোল যে আঁকাইছিলাম, ঠিক আছে, ওগুলো হচ্ছে লসিকা গ্রন্থি। এরকম 5 ধরনের লসিকা গ্রন্থি পাওয়া যায়। একটাকে আমরা বলি হচ্ছে লিম্ফ নোড, একটাকে বলি আমরা টনসিল, একটাকে বলি আমরা প্লিহা, আরেকটা হচ্ছে থাইমাস, আরেকটা হচ্ছে লাল অস্থিমজ্জা। কোনটা কি আমরা একটু বিস্তারিত বলবো। ঠিক আছে। আচ্ছা, লিম্ফ নোড জিনিসটা হচ্ছে অনেকটা, এখানে একটা ছবি আছে দেখো। এই যে দেখো ছোট ছোট গোল গোল ছবি। ঠিক আছে, এগুলোকে বলা হয় লিম্ফ নোড। অ্যাকচুয়ালি আমি যে ছবিটা আঁকাইছিলাম না, এরকম গোল গোল দিয়ে লম্বা লম্বা লাইন করে পরে আবার একটু একটু গোল, এই জিনিসটা আমি আঁকাইছিলাম লিম্ফ নোড। এই জিনিসটা তোমার পুরো বডি জুড়ে আছে। ঠিক আছে, পুরো বডির বিভিন্ন জায়গায় জায়গায় হচ্ছে এই জিনিসটা আছে। এটাকে আমরা বলি হচ্ছে লিম্ফ নোড। এই জিনিসটা হচ্ছে নর্মাল। নর্মাল বলতে কি, যেটা খুবই কমন। ঠিক আছে, এটা তুমি বডির প্রায় প্রায় হচ্ছে দেখো যে হাতের দিকে আছে, তারপর হচ্ছে কোমরের দিকে আছে, পায়ের দিকে আছে। ঠিক আছে, এরকম অনেক জায়গায় হচ্ছে পাওয়া যায়। এটা হচ্ছে লিম্ফ নোড, এটা নর্মাল কমন, এরকম অনেক আছে। এটা দেখতে কিরকম, যে বৃক্কাকার ক্যাপসুলের মতো। ঠিক আছে, কিডনির মতো এরকম ক্যাপসুলের মতো। যদিও এখানে গুল গুল দেখা যাচ্ছে, কিন্তু এগুলো হচ্ছে বৃক্কাকার ক্যাপসুলের মতো। এখানে কি থাকে মনে রাখবা, যে লিম্ফ নোডে বা অন্যান্য যে লিম্ফ নোড গুলো আছে যেমন টনসিল মনসিল, এগুলোর কাজ হচ্ছে রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করা। ঠিক আছে, রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। রোগ জীবাণু ধ্বংস করবে কিভাবে, এর আগের ক্লাসে আমরা ফেগোসাইটোসিস সম্পর্কে পড়ছি। এছাড়াও হচ্ছে লিম্ফোসাইট সম্পর্কে পড়ছি, তখন দেখছি যে এদের কাজ হচ্ছে ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক হিসেবে কাজ করে। ঠিক আছে, এই জিনিসগুলো এখানে থাকে। শ্বেত রক্ত কণিকা, এর মধ্যে একটা হচ্ছে ম্যাক্রোফেজ আর একটা হচ্ছে লিম্ফোসাইট। ম্যাক্রোফেজ এবং লিম্ফোসাইট, এই দুইটা জিনিস মেইনলি থাকে। পরবর্তীতে এরা রোগ জীবাণু ধ্বংস করে। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে যখন এরা sorry, এরা যখন এই কি বলে নোটগুলো যখন লসিকা পরিষ্কারে সক্রিয় হয়ে থাকে, তখন এর ভিতরে শ্বেত রক্ত কণিকার সংখ্যা অনেক বেড়ে যায়। মানে হচ্ছে যে ধরো তোমার এই পায়ের দিকে, এই পায়ের দিকে হচ্ছে রোগ জীবাণু অনেক বেশি পরিমাণে অ্যাটাক করছে। ঠিক আছে, তখন এদের সংখ্যা বেড়ে যাবে। আবার যখন একটু কম থাকে তখন এদের সংখ্যা কমাই ফেলবে। এদের সংখ্যা বলতে এদের ভিতরে যে লিম্ফোসাইট আর ম্যাক্রোফেজ আছে, এদের সংখ্যাগুলোকে বাড়াই ফেলবে। ঠিক আছে, এই সংখ্যা বাড়ানোর কমানোর মাধ্যমে এরা হচ্ছে রোগ জীবাণু বা অণুজীব টণুজীব বহিরাগত যে জিনিসপত্র আছে সেগুলোকে ধ্বংস করতে পারে। এদের সংখ্যা কত, 400 থেকে 700। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে লিম্ফ নোড। এরপর আসা হচ্ছে টনসিল। ঠিক আছে, আমরা প্রায় বলি যে আমার টনসিল হয়েছে। ঠিক আছে, অনেক মানুষকে বলতে দেখবা যে টনসিল হয়েছে। অ্যাকচুয়ালি টনসিল কি হওয়ার জিনিস? টনসিল সবারই আছে। ঠিক আছে, টনসিল সবারই আছে। টনসিল 3 ধরনের, একটা হচ্ছে প্যালাটাইন, একটা হচ্ছে অ্যাডেনয়েড, আর একটা হচ্ছে লিঙ্গুয়াল। প্যালাটাইন মানে আমাদের যে মুখের ভিতরের দিকে যে ইয়েটা আছে, এই মানে মুখের যে একদম একটু পিছনের দিকে, ঠিক আছে, দাঁতের একটু পিছনের দিকে যে অংশগুলো, সেদিকে হচ্ছে প্যালাটাইন থাকে। ঠিক আছে। এরপর হচ্ছে এডেনয়েড বা ফেরেঞ্জিয়াল, আমাদের যে শ্বাস, সরি ফেরিংস বা গলবিল, ঠিক আছে, একটু গলার সাইড দিয়ে যে টনসিলটা, সেটাকে আমরা বলেছি অ্যাডেনয়েড। আর এটা হচ্ছে লিঙ্গুয়াল, মানে জিহ্বার নিচের দিকে থাকে। ঠিক আছে, জিহ্বার সাইডে থাকে, এটাকে আমরা বলেছি লিঙ্গুয়াল। আমরা নর্মালি টনসিল কোথায় দেখি, এই যে
একটু দুই চোয়ালের নিচের দিকে একটু হাত দিয়ে দেখি যে এখানে ফুলে আছে কিনা। ঠিক আছে, এই যে দুইটা জিনিস আমরা দেখি দুই সাইডে, এটাকেই আমরা বলেছি প্যালাটাইন টনসিল। ঠিক আছে, আমরা যে টনসিল বুঝি, যে এখানে আমাদের হচ্ছে অনেকে বলে যে আমার টনসিলের ব্যথা, ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি কোন টনসিল থাকে? প্যালাটাইন টনসিল। এছাড়াও আরো দুই ধরনের টনসিল কিন্তু আছে, একটা হচ্ছে অ্যাডেনয়েড, যেটা এই আমাদের যে গলবিল আমরা পড়ি, গলবিলের এখানে, আর একটা হচ্ছে লিঙ্গুয়াল। লিঙ্গুয়াল মানে হচ্ছে জিহ্বা, ঠিক আছে, টাং। এই টাঙের নিচের দিকে হচ্ছে এই লিঙ্গুয়ালটা থাকে। তাহলে একটা হচ্ছে প্যালাটাইন, এডেনয়েড, একটা হচ্ছে লিঙ্গুয়াল। আর মেইন কোনটা? মেইন হচ্ছে প্যালাটাইন। ঠিক আছে, এখন এদের কাজ কি? এদের কাজ হচ্ছে, আমরা যখন খাবার খাই, যেমন মেয়েরা হচ্ছে বেশি পরিমাণে হচ্ছে ফুচকা খায়, ফুচকার মধ্যে কি থাকে? প্রচুর রোগ জীবাণু আছে। ঠিক আছে, এই রোগ জীবাণুগুলো তোমার গলা দিয়ে হচ্ছে নামে, আলটিমেটলি তো পেটে যায়। এখন এই যে গলা দিয়ে যখন নামে, তখন এই যে আমাদের যে প্যালাটাইন টনসিল আছে বা অন্যান্য টনসিল গুলো আছে, এই টনসিল গুলা এই রোগ জীবাণু গুলাকে তখনই হচ্ছে ধরে ফেলে। ঠিক আছে, তখন হচ্ছে আটকায় ফেলে, তখন এদের হচ্ছে মেরে ফেলে। ঠিক আছে, মেরে ফেলার পরে মানে তোমাকে একটু সুস্থ রাখলো। ঠিক আছে, এবং এমন অনেক সময় আছে দেখা যায় যে তুমি এত পরিমাণে মানে ময়লা ঢুকাইছো, এত পরিমাণে এখানে ময়লা রোগ জীবাণু আছে, সে সেটাকে অ্যাটাক করতে যায়, সে নিজেই অ্যাটাক হয়ে গেছে, মানে নিজেই হচ্ছে অসুস্থ হয়ে গেছে। ঠিক আছে, তখন সে কি করবে? তখন তার ভিতরে একটা প্রদাহ বা একটা জ্বালাপোড়া সৃষ্টি হবে, সেটাকে আমরা বলি হচ্ছে টনসিলাইটিস। টনসিলাইটিস, আইটিস কথাটা মানে হচ্ছে এখানে প্রদাহ। ঠিক আছে, আইটিস, টনসিলাইটিস। ঠিক আছে, ওই যে বলে না যে অ্যাপেন্ডিক্স এর ব্যথা, ওটাকে আমরা বলছি অ্যাপেন্ডিসাইটিস। ঠিক আছে, আইটিস কথাটা যেখানে পাবা ওখানে বুঝে নিবা যে এখানে প্রদাহ হচ্ছে। ঠিক আছে, টনসিলাইটিস মানে কি? টনসিলের প্রদাহ বা টনসিলের জ্বালাপোড়া। তখন আর কি মানুষ বলে যে আমার এখানে টনসিল হয়েছে, টনসিলের ব্যথা। ঠিক আছে, এটা তাহলে কিভাবে হইলো যে অনেক রোগ জীবাণু যখন যায়, তখন টনসিল নিজে তাদেরকে বাঁচাইতে যায়, সে নিজেই হচ্ছে অসুস্থ হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে টনসিল বা যে ব্যথা, সেটাকে আমরা বলেছি টনসিলাইটিস। আচ্ছা, এখন টনসিলাইটিস হইলে আসলে করে কি? এটার একমাত্র সবচেয়ে ভালো একদম মানে মেইন যে সবচেয়ে ভালো যে উপায়টা, সেটা হচ্ছে টনসিলটা কেটে ফেলা। ঠিক আছে, টনসিল কেটে ফেলাকে আমরা বলি হচ্ছে টনসিলেক্টমি। টনসিলেক্টমি, টনসিলেক্টমি। কোনো কিছু শেষে একটমি মানে হচ্ছে কেটে ফেলা। ঠিক আছে, কোনো কিছু শেষে একটমি থাকলে সেটা বুঝে নিবা যে ওই জিনিসটা কেটে ফেলা। ঠিক আছে, এটা হচ্ছে বায়োলজির ভাষা। তাহলে একটা হচ্ছে টনসিলাইটিস, আর একটা হচ্ছে টনসিলেক্টমি। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট, মানে একদম সবচেয়ে বেস্ট চিকিৎসা, এর উপরে আর কোনো চিকিৎসা নাই। এখন বলতে পারো ভাইয়া যে আমার তো টনসিল কেটে ফেলা হলো, তাহলে তো আমি কি বাঁচবো? অ্যাকচুয়ালি বাঁচবা, কারণ কি? তোমার বডিতে তো শুধুমাত্র টনসিলই তোমার লিম্ফ নোড না, এছাড়াও উপরে তো 400 থেকে 700 লিম্ফ নোড আছে। এরপর হচ্ছে আরো পেছন দিকে আর কয়েকটা পড়বো আমরা। এই জিনিসগুলো সবগুলোর একই কাজ, সবগুলোর একটাই কাজ, যে তোমারই সুস্থ রাখা, তোমার বডির যে জীবাণুগুলো সেগুলোকে ধ্বংস করা। ঠিক আছে, একটু সমস্যা হবে হয়তো বা, যে তোমার তুমি একটু তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাবে বারবার। ঠিক আছে, কিন্তু তারপরেও আগের যে সমস্যাটা হয়তো যে তোমার বারবার কিছু হইলেই সে এফেক্টেড হয়ে যেত, একটু ব্যথা করতো, জ্বালা করে হয়তো, এই জিনিসটা থেকে তুমি অন্তত মুক্তি পাবা। ঠিক আছে, এটাকে আমরা বলেছি টনসিলেক্টমি। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে প্লিহা বা পিলা, এটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে স্প্লিন। এই জিনিসটা অ্যাকচুয়ালি কোথায়? এখানে ছবি আছে সম্ভবত একটা, এই যে দেখো, এটা কি? এটা হচ্ছে স্টোমাক। ঠিক আছে, বা পাকস্থলী। ঠিক আছে, এখানে খাবারটা আসা, এখানে হচ্ছে কিছুক্ষণ হচ্ছে জমা থাকে। এই যে পাকস্থলীটা, পাকস্থলীর উপরে দেখো লাল কালারের ছোট্ট একটা জিনিস আছে, অনেকটা হচ্ছে ছাতার মতো দেখতে, বা সিমের বিচির মতো এরকম কালার। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা বলেছি স্প্লিন। এটা ছোট্ট একটা অঙ্গ। ঠিক আছে, খুবই সুন্দর, এটা দেখতে অনেক সুন্দর দেখা যায়। আচ্ছা, এটার নাম হচ্ছে স্প্লিন। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে অনেকটা ওরকম, এতক্ষণ যে লিম্ফ নোড নিয়ে কাজ করলাম, কথাবার্তা বললাম, এর কাজ হচ্ছে অনেকটা এরকম, তবে এর গুরুত্ব আছে। ঠিক আছে, এর কয়েকটা গুরুত্বের মধ্যে একটা গুরুত্ব হচ্ছে যে এরা রক্তকণিকা তৈরি করতে পারে। এটা কখন? মানুষ যখন ভ্রূণ অবস্থায় থাকে। ঠিক আছে, একদম ভ্রূণ অবস্থায় যখন থাকে তখন হচ্ছে এখান থেকে রক্তকণিকা তৈরি হয়, মানে ডাব্লিউবিসি আরবিসি এগুলো তৈরি হয়। এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা রক্ত রিজার্ভ করে রাখতে পারে, রক্ত ধরে রাখতে পারে। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় ব্লাড রিজার্ভার বা ব্লাড ব্যাংক বলা হয়। এখানে প্রায় 300 ml রক্ত এরা ধারণ করে রাখতে পারে। এছাড়াও এখানে আরেকটা জিনিস হয়, সেটাকে আমরা বলি হচ্ছে লোহিত রক্তকণিকার কবরস্থান। হ্যাঁ, লোহিত রক্তকণিকার কবরস্থান বলতে আমরা লোহিত রক্তকণিকা 120 দিন পরে মারা যায়, এটা পড়ছি, যে 120 দিন পরে লোহিত রক্তকণিকা আপনা আপনি হচ্ছে ধ্বংস হয়ে যায়। কিভাবে ধ্বংস হয়? এখানে আইসা অনেক লোহিত রক্তকণিকা হচ্ছে ধ্বংস হয়ে যায়, এখানে একটা সিস্টেম থাকে, যে সিস্টেমের মধ্যে দিয়ে যাওয়ার সময় এই লোহিত রক্তকণিকা গুলা ধ্বংস হয়ে যায়। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় লোহিত রক্তকণিকার কবরস্থান। আচ্ছা, এখানে দুই ধরনের প্লীহা মজ্জার কথা বলছে, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে সাদা। এখানে এত কিছু এগুলো দরকার নেই, তোমরা এটুকু মনে রাখলে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন আসলে হচ্ছে থাইমাস। থাইমাস কি? এটা হচ্ছে বুকের উপরের দিকে, এটা হচ্ছে ফুসফুস, এটা আরেকটা ফুসফুস, এই ফুসফুসের মাঝখানে আরেকটা জিনিস, যেটাকে আমরা বলে হচ্ছে থাইমাস। এই থাইমাসটারও অনেকটা সেম কাজ। ঠিক আছে, যে এখান থেকে কিছু লোহিত রক্তকণিকা তৈরি হয়, যেটা কাজ হচ্ছে এই রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। আরেকটা হচ্ছে লাল অস্থিমজ্জা। লাল অস্থিমজ্জা হচ্ছে এর আগের দিন বলছিলাম যে বোন মেরুর কথা,
লাল কালারের যে বন মেরুগুলো সেগুলোকে আমরা বলি হচ্ছে লাল অস্থিমজ্জা। এগুলো কয়েকটা হাড়ে দেখা যায়, যেমন কশেরুকা বা মেরুদণ্ডের হাড়, তারপর হচ্ছে বুকের হাড়, ঠিক আছে, মাথার কয়েকটা হাড় আছে, সেগুলো থেকে হচ্ছে এই জিনিসটা পাওয়া যায়। এখান থেকে লোহিত রক্তকণিকা বা অন্যান্য রক্তকণিকা গুলোও তৈরি হয়। ঠিক আছে, এরা হচ্ছে এরকম ইয়ের দিকে হচ্ছে কাজ করতে পারে। ঠিক আছে, আমাদের যে নর্মাল যে কাজ, সেই কাজটা হচ্ছে এরা করতে পারে। এটা হচ্ছে লাল অস্থিমজ্জা। এইগুলো হচ্ছে আমাদের লসিকা গ্রন্থি নিয়ে পড়াশোনা। এখানে টোটাল 5টা জিনিস আমরা পড়ছি, এর মধ্যে লিম্ফ নোড আর টনসিল আর প্লীহাটা একটু পড়তে পারবো। এই 3টা জিনিস হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা এখন আসলে লসিকা সংবহন, এটা আমি পড়াই ফেলছি, শুরুতেই পড়াই ফেলছি, এখানে এটা পড়ে নিব যে কোন দিক থেকে কিভাবে কিভাবে যাচ্ছে। এই জিনিসটা আমি পড়াই ফেলছি একদম শুরুতে, যে এরকম একটা ধাপ বা চক্র দেখাইছি, সেটাই হচ্ছে এটা। আশা করি এখানে কোনো সমস্যা হবে না।